হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুজাদ্দিদুল জামানের চতুর্থ নম্বর এমন আওলাদ এমন সন্তান ছিলেন। মুজাদ্দিদুল জামানের ঘর আলোকিত করে ফজরের নামাজের আগে দুনিয়া জমিনে তিনি ভূমিষ্ঠ হলেন। কিন্তু না না না, এই বাচ্চাটা জিন্দা নয়, এই বাচ্চাটা নড়ে না চড়ে না, এই বাচ্চাটা কাঁদে না, এই বাচ্চাটা মরা বাচ্চার মতো নিথর দেহ নিয়ে এ দুনিয়া জমিনে আগমন করলো। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের কানে সংবাদ গেল, আল্লাহর ওলি হুজুর আপনার ঘরে যে সন্তান আগমন করলো এই সন্তানটা জিন্দা নয়, এই সন্তানটা মৃত হয়ে প্রসব হয়েছে, এই বাচ্চাটা মরা। মুজাদ্দিদুল জামান দুঃখ করলেন না, কাঁদলেন না, বিচলিত হলেন না। আমি প্রথমে আপনাদের শুনিয়েছি, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যারা আল্লাহর ওলি বান্দা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহর ওলি কথাটা শোনার পর তিনি বিচলিত হলেন না। ঘরেতে দাদি আম্মারা কাঁদে, মা বোনেরা কাঁদে, এই বাচ্চাটা মরা হয়েছে। 10 মাস পেটে ধারণ করার পর কোন বাচ্চা যদি মরা হয় ওই মায়ের অবস্থাটা কি হয় একমাত্র ওই মাই জানতে পারে। ও নবীর উম্মতেরা, হুজুর কেবলা আপনার সময় পেরিয়ে যায়, কোনো কবর খোঁড়া হয় না, হুজুর গোসলের বা কাফন দাফনের আয়োজন করেন না। কিন্তু মুজাদ্দিদুল জামানের বিনা অনুমতিতে এই বাচ্চাটাকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না। বাড়ির ভিতরে একটা সাদা কাপড় দিয়ে এই মাসুম বাচ্চাটাকে ঢেকে রাখা হয়েছে। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি জোহরের নামাজ আদায় করলেন ফুরফুরা শরীফের মসজিদে। জোহর পেরিয়ে আসরের সময় গড়িয়ে যায়। ও আমার বেজানেরা, তখনও কবর খোঁড়ার কোনো নির্দেশ আসে নাই। অনেকে চিন্তা করলো এই বাচ্চাটাকে কি দাফন দেওয়া হবে না, এই বাচ্চাটাকে কি কবর দেওয়া হবে না। শরীয়তের মসলায় বলা আছে 4 মাস আগে কোন বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায় ওই বাচ্চাটা জানাজা পড়ানো লাগবে না। এই বাচ্চাটাকে সাদা কাফনে মুড়ে আপনার গোরস্থানে দাফন দিয়ে দিতে হবে। কিন্তু 4 মাস পর মায়ের পেটের বাচ্চাদের জান এসে যায়। এই বাচ্চাটা মরা হোক বা জীবিত, আমার ভাইজানেরা, আপনার 4 মাস পরে যদি কোনো বাচ্চা মায়ের পেট থেকে আপনার জীবিত হওয়ার পর ইন্তেকাল করে বা মরা বাচ্চা হয়, ও বাচ্চাটা জানাজা নামাজ আদায় করতে হবে। কারণ জানাজা নামাজ হলো ফরজে কিফায়া, যেটা 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগে। ও আমার ভাইজানেরা, কিন্তু না 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 না, হুজুরের জন্য কোন জানাজা নামাজ এবং কবর খোঁড়ার কোনো আয়োজন করা হয় না। ফুরফুরা শরীফ মসজিদে আসরের আযান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আমার মুমিনেরা, আযান যখন শুরু হলো, ফজরের আগে হওয়া ওই বাচ্চাটাকে সাদা কাপড়ে চাপা দিয়ে রাখা আছে। এই বাচ্চাটা আযানের সময় আর কেঁদে উঠেছে। এমন কান্না, ওই কান্নার ভিতরে যেন আল্লাহ বলার আওয়াজ শোনা যায়। দাদি আম্মারা, বাড়ির মহিলারা, মায়েরা দৌড়ে তাড়াতাড়ি ছুটে গেলেন, কোলে তুলে নিলেন। বাবার মেয়েরা সবাই সকাল থেকে মন খারাপ ছিল, সবার মনটা দুঃখজনক ছিল। কিন্তু মুজাদ্দিদুল জামানের আওলাদ উনি যখন আসরের সময় কেঁদে উঠেছে, সবার মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। সবাই আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আসরের নামাজ পড়ে ফুরফুরা শরীফের মসজিদ থেকে যখন নামলেন, হুজুরকে সুসংবাদ দিয়ে বলা হলো, আল্লাহর ওলি আপনার সেই বেটা মরা নয়, এ বাচ্চাটা আসরের সময় কেঁদে উঠেছে। ও আমার মেয়েরা,
মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, এ আমার মুহিব্বিনেরা, এ আমার পরিবারের মানুষেরা, শুনে রাখো, আমার নবীটাকে আমার আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহর ওলি করে বানিয়েছে। ইদরাকি, ইলমে ইদরাকি কি? মুরগির বাচ্চা হয়েছে, সবে ডিম থেকে ফুটেছে মুরগির বাচ্চা, 5টা 12টা 7টা কেউ 15টা, মুরগির যেমন সাইজ সেভাবে ডিম বসায়। এখন মুরগি এই বাচ্চাগুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে ওই কাক এসে মুরগির বাচ্চাকে ধরার জন্য, আর মা মুরগি এমন একটা আওয়াজ দিল, এই বাচ্চাগুলো কেউ গাদার তলায়, কেউ বাইকের তলায়, কেউ যেখানে ঘোষট পেল, কেউ যেখানে যা মোটামুটি নিরাপদ জায়গায়, সবাই তারা দৌড়ে পালালো। আচ্ছা বলুন তো, সবে কাল থেকে ডিম ফুটে বাচ্চাগুলো বেরিয়েছে, এই ইলম কে শেখালো যে কাক আসলে মা এমন আওয়াজ দেবে আর লুকাতে হবে? এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া ইলম। সবে গরুর বাছুর হয়েছে, ও 2-4 ঘন্টা পরে উঠে দাঁড়িয়ে মায়ের পেটের তলায় যেখানে স্তন আছে, বাট আছে, সেখানে মুখ দিচ্ছে। ও কি করে জানে যে এখানে মুখ দিলে দুধ পাবো? এই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলম। আমরা যখন ছোটবেলায় হয়েছিলাম, খিদে লাগলে আমরা কাঁদতাম, এই ইলম, এই জ্ঞান আল্লাহ আমাদের দিয়েছিলেন। আমার ভাইজানেরা, আরেকটা হচ্ছে ইলমে লাদুন্নি, ইলমে বাতিনি, যেটা আল্লাহ পাক মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার উজ্জ্বল নক্ষত্র তিনি, তাকে আল্লাহ দান করেছিলেন। জোরে বলো। ফুরফুরা শরীফের মতাদর্শে যত মাদ্রাসা আছে, তার ভিতরে অন্যতম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে প্রতিষ্ঠিত অনেক মাদ্রাসা, শত শত মাদ্রাসা। তার ভিতরে আমাদের উত্তর 24 পরগনার ভিতরে শ্রেষ্ঠতম মাদ্রাসা হলো তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারেজিয়া মাদ্রাসা। কথা ঠিক কি না? মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটি আমার মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা দান করবে তাদের জন্য আমি আবু জাফর আমি দোয়া করব। জোরে বলো। এইজন্য আজও আপনার 28 ডিসেম্বর এই যে তেতুলিয়া মাদ্রাসা যিনি সেক্রেটারি সাহেব জনাব আলহাজ মাওলানা তাজাম্মুল হোসেন সাহেব সুফি সাহেব, উনি আমার সঙ্গে কথা বলেছেন কয়েকদিন আগে। কথা হলো, উনি বলছিলেন যে একটু প্রচার করবেন আমাদের তেতুলিয়া মাদ্রাসার ইসালে সওয়াব হলো এই যে কদিন 16ই ফাল্গুন রোজার মাসে পড়বে, আর এই কটা বছর ওই 28 ডিসেম্বর তেতুলিয়া মাদ্রাসা ইসালে সওয়াব। আর এই তেতুলিয়া মাদ্রাসা হলো একেবারে খাঁটি একটা মাদ্রাসা। কথা ঠিক কিনা? ফুরফুরা সিলসিলার হুজুর কেবলারা যেভাবে আঙ্গুল ইশারা করে এই মাদ্রাসা ঠিক সেভাবেই চলে। আরো ফুরফুরা সিলসিলার নামে অনেক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা থেকে দেখা গেল অনেকে পড়াশোনা করে বা অনেকে সেই মাদ্রাসাতে তার লেখাপড়া করে, কিন্তু ওই মাদ্রাসা থেকে পড়াশোনা করে অনেকে হুজুরদের বিরুদ্ধে স্টেজে উঠে ওয়াজ করে। আছে না নাই? কিন্তু তেতুলিয়া মাদ্রাসা সম্পূর্ণ স্বতন্ত্র আলাদা একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় আজকে যে হুজুর আসছেন, তারা আরো সব ভাইরা এই সালে সওয়াবে তারা একদম শেষ পর্যন্ত থাকেন এবং এই মাদ্রাসার জন্য জান প্রাণ দিয়ে তারা খেদমত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক আমাদের জন্য বড় দরওয়াজা, বড় ইলম ওয়ালা মানুষ করেছিলেন। ও আমার ভাইজানেরা, তানা লিখিত একটি কিতাব মুজাদ্দিদুজ্জামানের নির্দেশে তিনি লিখেছিলেন। এই কিতাবের নাম হলো আল মাওজুআত। আল মাওজুআত এই কিতাবের নাম। আপনি যখন ফুরফুরা শরীফে যাবেন, এই কিতাবটা আপনি নিয়ে আসবেন। কিতাবটা হুজুর লিখে গেলেন, আপনার মতভেদী মসলা সমূহের মীমাংসা হুজুরের সাহেবজাদা লিখলেন। ও আমার ভাইজানেরা, আল মাওজুআত কিতাবের ভিতরে হুজুর সুন্দর করে কোনগুলো জাল হাদিস, কোনগুলি নকল হাদিস আল্লাহ নবী বলেন নাই, অথচ সমাজের মানুষেরা এই কথাগুলিকে তারা হাদিস বলে মানে। আল মাওজুআত নামক একটি কিতাব লিখে তিনি সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন। কারণ প্রিয় নবী আমার জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউ মাকাদাহু মিনান নার। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ আমি যে কথা বলিনি, আমার নামে মিথ্যা বানোয়াট রচনা করে মানুষের সামনে কেউ যদি বলে বেড়ায়, ওই ব্যক্তিটা তার ঠিকানাটা জানো মাকাদাহু মিনান নার, আল্লাহর জাহান্নামের ভিতরে করে নিল। ও নবীর উম্মতেরা, আলেম ওলামা যাতে মাওযু হাদিস না বলে, আলেম ওলামা যাতে জাল হাদিসগুলি তারা জানতে পারে। আল্লাহর ওলি মেজলা হুজুর
রহমাতুল্লাহ আলাইহি আল মাওসুআত নামক কিতাব লিখে আমাদের চোখ খুলে দিয়েছেন, আমাদের ঈমানের একটা খোরাক দিয়ে গেলেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তানাকে 96 বছর হায়াত দিয়েছিলেন। কোন কোন মুসান্নিফ বলেছেন না না না, তার বয়সটা 100 বছরের উপরে চলে গিয়েছিল। যাই হোক না কেন, আল্লাহর ওলি মিসলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাত জেগে তিনি জলসা নসিহত বেশি করতেন না। হুজুরের বিভিন্ন মাহফিলগুলি ছিল দিনের বেলা। হুজুর বলতেন, বাবা ওয়াজআলাল লাইলা লিবাসা, রাতকে আল্লাহ বানিয়েছে আরামের জন্য। ওয়াজআলান নাহারা মাআশা, দিনকে বানিয়েছেন রুজি উপার্জনের জন্য। বেশি রাত জেগে মাহফিল না করে তোমরা দিনের বেলায় মাহফিলগুলি করো। আর কি করো? রাত জেগে আল্লাহর ইবাদত বান্দেগি করো। তাহলে ফজরের সময় তোমাদের নামাজও কাজা হবে না, আর ঘুম নষ্ট হলে পরের দিন শরীরটাও আমাদের দুর্বল দুর্বল থাকে, সেটাও হবে না। এজন্য মথুরাপুরে, গুমার পাশে মথুরাপুরে একটা হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত ইসালে সওয়াব, আজও সেই মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব দিনের বেলাতেই হয়। তেতুলিয়া মাদ্রাসার এত বড় ইসালে সওয়াব হুজুর দিনের বেলা করে গিয়েছেন বলে আজও সেখানে দিনের বেলা ইসালে সওয়াব হয়। অসংখ্য হুজুরের হাতে প্রতিষ্ঠিত নদিয়া জেলায় আছে এরকম ইসালে সওয়াব দিনের বেলায় হয়। মালদা জেলাতে আছে, দিনের বেলায় মাহফিলগুলি হয়। হুজুর এই দিনের বেলা মাহফিল করার পক্ষে ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন শেষ বয়সে তানার দায়রা শরীফে হুজুরের খানকার ভিতরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকার কিছু মানুষরা গেলেন, হুজুর আমরা আপনার কাছে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য। হুজুর বলেন, বাবা কিসের দোয়া নেবে? ওনারা বলেন, হুজুর আমরা আপনার মুরিদ, আমরা আপনার মুহিব্বিন, আপনার কাছে এসেছি। আমরা এবছরে হজে যাওয়ার জন্য নিয়াত করলাম, আপনি আমাদের জন্য দোয়া করুন। হজের হুকুম আহকাম গুলি, হজের আরকান গুলি সঠিকভাবে যেন আদায় করতে পারি। আল্লাহর ওলি তানাকে যখন শোনানো হলো আর শোনানো হলো, আল্লাহর ওলি মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জান করে দোয়া করে বলেন, বাবা আমি তোমাদের জন্য দোয়া করি, আমার আল্লাহ যেন হজের কাজগুলি তোমাদের দিয়ে সঠিকভাবে আদায় করিয়ে নেন। ও বাবা, আমার মুরিদেরা, তবে আমার একটা দাবি রয়েছে, মক্কাতুল মুকাররমায় আল্লাহর কাবা বাইতুল্লাহ তোমরা যাবে, মদিনা শরীফে নবীজির রওজায়ে আতহারে তোমরা যাবে। এই জায়গায় আপনার বিরাট বড় লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি থেকে আমি মুফতি আযম মিসলা হুজুর আমার জন্য একটা ফতোয়ায়ে শামী কিতাব এনো। যে ফতোয়ায়ে শামী কিতাবটা আমার রয়েছে, এই কিতাবটা পুরানো হয়ে গেল, পৃষ্ঠাগুলো হলুদ হয়ে গেল, উল্টাতে গেলে পৃষ্ঠাগুলো ভেঙে যায়। আমার জন্য এই মক্কা শরীফ থেকে ফতোয়ায়ে শামী একটা কিতাব এনো। হুজুর এই কথাটা বললেন, মুরিদ মুহিব্বিনরা বিদায় নিলেন। ও আমার ভাইজানেরা, মক্কাতুল মুকাররমায় গেলেন, হজ করলেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করলেন। এরপরে মদিনা শরীফ থেকে ফিরে আসার আগে হুজুরের জন্য ওই কিতাবখানা নিলেন। 40-41 দিন পরে ঘরে আসলেন, হুজুরের সঙ্গে দেখা করার জন্য ফুরফুরা শরীফে রওনা দিলেন। আল্লাহর ওলি মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সময় হুজুর চোখে কম দেখতেন। ও আমার ভাইজানেরা, মুহিব্বিন গণেরা গিয়ে বলেন, হুজুর আমরা এসেছি আপনার মুরিদ, আপনার মুহিব্বিন, আমরা হজে গিয়েছিলাম, হজে যাওয়ার আগে আপনার কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে গিয়েছিলাম। হুজুর আপনি আমাদের কিতাব আনার জন্য বলেছিলেন, এই কিতাব এনেছে হুজুর, এই কিতাব আপনি গ্রহণ করুন। আল্লাহর ওলি ইলমওয়ালা মানুষ ছিলেন, কিতাবের কথা শুনে মনটা তানার ভরে গেল। আমরা যারা ওয়াজ করে বেড়াই, আমাদের যদি অনেকের বলা হয় একটু নেড়া আরবি পড়ো দিনি, আপনার আল মুখতারাত এই কিতাবটা একটু পড়ো দিনি, আপনার হুজ্জাতুল্লাহিল বালিগা এটা একটু পড়ে মানে করো দিনি, যদি বলা হয় বিসমিল্লাহ তারকিব করো, তো আমরা অনেকে হয়তো পারবো না, কথা ঠিক কি না? কিন্তু মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা,
তিনি প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেলেন, কারণ আলেমদের সবথেকে বড় মনের খোরাক হলো ইলম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা পেয়ে তিনি এবার পড়া শুরু করলেন, কিন্তু হুজুর চোখে কম দেখেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হুজুর যখন কিতাবটা খুলে পড়া শুরু করলেন, হুজুরের একজন খাদেম খানিকক্ষণ দেখার পরে বললেন, হুজুর আপনি তো চোখে দেখতে পান না, হুজুর বেয়াদবি মাফ করুন, এই কিতাবটা আপনি কেমন করে পড়তেছেন পৃষ্ঠা উল্টে উল্টে। হুজুর প্রথমবারে কোনো জবাব দিলেন না, আবারও দ্বিতীয়বারে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি তো চোখে দেখতে পান না, এই কিতাবটা আপনি কেমন করে বলেন। আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার খাদেম শুনে রাখো, আমি আবু জাফর, আল্লাহ পাক আমার বাহ্যিক দুটো চোখের পাওয়ার কমিয়ে দিল, আমার ইলমে বাতিনির পাওয়ার কমিয়ে দেয় নাই। আমি ইলমে বাতিনির চোখ দ্বারা এই ফতোয়ায়ে শামী কিতাবটা পড়তে লেগেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, চোখে আলো নাই, চোখে পাওয়ার নাই, অথচ কিতাব পড়তেন ইলমে বাতিনি চোখ দ্বারা। তাই আমাদের যারা পীর ও মুর্শিদ, তারা শুধু এই দুনিয়ার চোখ না নন, আল্লাহ পাক তাদের ইলমে বাতিনি দান করেছিলেন। কোন কবরের পাশে দাঁড়িয়ে গেলে ওই জায়গায় যদি কাশফুল কবর সবক আমাল করতেন, আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারতেন ওই কবরবাসীর হালাত কি। ও আমার ভাইজানেরা, এজন্য আল্লাহর ওলিরা যে এলাকায় ভ্রমণ করে, আল্লাহর ওলিরা যে এলাকায় পা রাখে, ওই এলাকার মানুষের কপাল শুধু জিন্দাদের ভালো নয়, বরঞ্চ মুর্দাদেরও কপালটা খুলে যায়। আল্লাহর ওলিরা ওই এলাকায় পা রেখে ওয়াজ নসিহত করে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহর ওলিদের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই এলাকার মানুষদের আযাবে কবর থেকে নাজাত দান করে দেন। একজন আলেমের খাতিরে, একজন আল্লাহর ওলির খাতিরে 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ পাক maaf করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহর ওলিয়া ওলিয়াদেরকে আল্লাহ পাক দিয়েছেন। তাই আল্লাহ পাক বলেছেন, চার শ্রেণীর মানুষ আমার বন্ধু। কয় শ্রেণী? চার শ্রেণী। এক নম্বর হলো নবীগণেরা, মিনান নবিয়্যিন, নবীগণেরা আর আম্বিয়াগণের আল্লাহর বন্ধু। দ্বিতীয় নম্বরে ওয়াশ-শুহাদা, দ্বীনের রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, শহীদদের বহু বচন হলো শুহাদা, এনারা আল্লাহর বন্ধু। তৃতীয় নম্বর হলো ওয়াস-সিদ্দিকিন, যারা সত্যবাদী, আমার আল্লাহ পাকের বন্ধু তারা। চার নম্বরে ওয়াস-সালিহিন, যারা সালেহ, আল্লাহর যারা ওলি বান্দা, যারা উলিল আরব। ও আমার ভাইজানেরা, যারা মুস্তাগির, যারা মুসান্নিফ, যারা মুতাকাদ্দিমিন, আমার আল্লাহ পাক তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে বললেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা আমার বন্ধু, এরা আমার মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য আল্লাহর ওলিদের বিরোধিতা করা মানে আল্লাহ পাক বলেন সে যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহর ওলিদের বিরোধিতা করা মানে আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা। কি বুঝলেন? আমাদের সমাজে আছে না নাই আল্লাহর ওলিদের বিরোধিতা করা মানুষ অনেক আছে। মাঝে মাঝে স্লোগান দেয় কি, জাদা হটাও ইসলাম বাঁচাও, বলে কি বলে। আবার তারাই দেখি বিপদে পড়ে আবার স্লোগান দিচ্ছে যে হ্যাঁ পীর সাহেব পীরজাদা হুজুর জিন্দাবাদ। কারণ যদি ফুরফুরা শরীফের নামটা একটুখানি তাদের কেটে দিয়ে সিলসিলার বাইরে তারা, তাহলে কিন্তু আর মোটেও দাওয়াত হবে না। কথা ঠিক কি না? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, এইজন্য আল্লাহ পাক বাংলার মানুষদের জন্য নসিবওয়ালা করেছেন আমাদের মুজাদ্দিদুজ জামানকে এই জায়গায় প্রেরণ করে। এই বাংলা জমিনে শিরক ছিল, বিদআত ছিল, অন্যায় ছিল, জুলুম ছিল। আল্লাহ পাকের ওলিয়া ওলিয়াগণেরা এই বাংলার জমিনে মুজাদ্দিদুজ জামান পায়ে হেঁটে পালকিতে চড়ে মাটির ট্রেনে করে গিয়ে
বিভিন্ন এলাকায় তিনি ভ্রমণ করে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ ও নসিহত করার মাধ্যমে ওখানকার বেদাত, ওখানকার নানান রকম বেশরিয়তি কাজগুলি তিনি এমন ভাবে তুলে দিয়েছিলেন, মানুষদেরকে সুন্দর শরীয়তের রাস্তার দিশা দিলেন। মানুষেরা ওই রাস্তার উপরে আমল করে এক একজন আল্লাহর নেক ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মেজলা হুজুরকে আল্লাহ পাক এত বড় ওলি বান্দা বানিয়েছিলেন। আর আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুফতি আযমের অনেকবার দিদার নসিবে হয়েছিল। হুজুর একটা সময় বালিশের তলায় কি খোঁজ করছেন, তো খাদেমা বলছে হুজুর আপনি বালিশের তলায় কি হাত দিয়ে হাত রান কি খোঁজ করেন? তো বলল বাবা এই আতর একটা দাও না এখান থেকে। হ্যাঁ আতর আমি খোঁজ করি। তো হুজুরের হাতে একটা আতর দেয়া হলো। হুজুর ওটা নাকে দিয়ে বললেন বাবা এই আতর নয়, একটু আগে স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দেখা হয়েছিল, তিনি যে আতরটা যে হাদিয়া দিয়েছেন আমি সেইটা খুঁজছি। জোরে বলে বলুন, আরেকটু জোরে হবে না? এত বড় মহব্বতের মানুষ ছিলেন নবীজির, আর আমরা তাদের মহব্বত করি। কথা ঠিক কি না? আসহাবে কাহাফ ৭ জন যুবক যাদেরকে মহব্বত করেছিল একটা নিকৃষ্ট প্রাণী কুকুর। এই কুকুরটার নাম হলো কিতমির। আমার ভাইয়েরা এই আল্লাহর ওলিদের মহব্বত করার জন্য ওই কিতমির নামক কুকুরটাকে আল্লাহ কিয়ামতের দিন মানুষ রূপে তুলবেন এবং তার আকল এই আল্লাহর ওলিদের মহব্বত করার জন্য আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহ পাক তাকে জান্নাতে দেবেন। কুকুর যখন চলে যাচ্ছিল আল্লাহর ওলি বলে এ কুকুর আমরা যাচ্ছি জালেম বাদশাদের অত্যাচার সহ্য করতে না পেরে, তুই কোথায় যাচ্ছিস? কুকুরের জবান খুলে গেল। কুকুর বলল যেখানে আল্লাহর ওলি নাই ওখানে আমি নাই। আর আমরাও স্লোগান দেই যেখানে আল্লাহর ওলি নাই আমরাও সেখানে নাই। কথা ঠিক কি না? যেখানে আল্লাহর হাক্কানি ওলিয়া উলিয়া নাই আমরাও সেখানে নাই। জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। সবাই মিলে জোরে আওয়াজ দেওয়া যাবে না? আমি জানি এই আওয়াজটা হয়তো সবার পছন্দ হবে না। সবাই ভাববে যে হুজুর আপনি উঠে আল্লাহর ওলিদের কথা বলছেন, কারণ আমরা ওলি ভক্ত মানুষ। আমি ফুরফুরা শরীফে 10 বছর পড়াশোনা করেছি। এই আপনাদের পাশে হরিফখোলা যে সিনিয়র মাদ্রাসা, ওই জায়গায় আমি শিক্ষকতা করি। আগে ভাঙড়ে করতাম, অনেক অনেক ছিল, বাড়ির কাছাকাছি এখন চলে এসেছি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো বাংলার জমিনে ঘুরলে ঘুরলে দেখা যাবে যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি 1100 মসজিদ আর 850 মতো মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। এত অবদান বাংলার জমিনে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছিল। তার 5 আওলাদরা এই জায়গায় এই কাজ তারা করেছেন। কারণ জানলেন যে আলেম না থাকলে গ্রামে, মাদ্রাসা না থাকলে আলেম হবে না, আর আলেম না হলে মসজিদ চালাবে কারা? তাই আলেম হওয়ার কারখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমাদের সমাজে আলেম উপহার দিয়েছেন। আর সেই তানাদের দেখা দেখি আজকে বিভিন্ন এলাকায় এত একাডেমি বলুন, এত শিক্ষা প্রতিষ্ঠান, এত মিশন বলুন, সব মুজাদ্দিদুল জামানের দেখানো রাস্তায় আজকে সব সমাজ ব্যবস্থা চলছে। কথা ঠিক কি না? এই আইডিয়া কোথা থেকে পেল তারা? মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতদর্শ থেকে তারা পেয়েছে। আমার ভাইয়ানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি এমন করে যখন 7 জন আল্লাহর নেক বান্দা, এনাদেরকে বলা হতো আসহাবে কাহাফ। জানাদের নামে আল্লাহ পাক একটি 15 পারায় সূরা দিয়েছেন, সূরাতুল কাহাফ বলে। ও জামানার বাদশা, যে বাদশার নাম ছিল বাদশা দাখিয়ানুস, এই বাদশা দাখিয়ানুস এলান করে দিল আমার এলাকায় যারা থাকবে, আমার এলাকায় যারা থাকবে অমুক মেলায় গিয়ে তাদের অ্যাটেন্ড করতে হবে। ওই মেলাতে অনেক নর্তকী মহিলারা নাচানাচি করবে, ওই জায়গায় যোগদান করতে হবে, ওখানে তাদের অংশগ্রহণ করতে হবে। আমার এই রাজত্বের যারা ওখানে যাবে না, আমি তাদের বিরোধী বলে মনে করব। ও নবীর উম্মতেরা, জালিম বাদশা নবী ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরের এই ঘটনাটা, ও আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন তারা।
জালিম বাদশা যখন এলান করে দিয়ে ওই এলাকায় বিরাট মেলা বসিয়ে দিল, ওই জায়গায় সবাইকে যাওয়াটা বাধ্যতামূলক করে দিল। কিন্তু না না না, মেলায় তো নাচানাচি গান, মেলায় নর্তকী হয়, মেলায় কত খারাপ জিনিস হয়, ওখানে আল্লাহ 7 জন যুবক তারা যাবেন না বলে মনে মনে সিদ্ধান্ত নিলেন। ও আমার ভাইজানেরা, সবাই যখন মেলায় চলে গেল, আল্লাহর এই নেক বান্দা এনারা একে একে একটা গাছের তলায় এসে আশ্রয় নিলেন। গাছের তলায় এসে আশ্রয় নিলেন, আর কেউ কাউকে চেনে না। তো সবাই যখন একটা গাছের তলায় আশ্রয় নিয়েছে, সে বলছে আরেকজনকে যে কি ব্যাপার আপনি এখানে? তো বললো আমরা ওই মেলায় যাওয়ার বিরোধী, কারণ মেলায় যাওয়া চলে আমাদের চলে না। এই যে শীতকাল পড়েছে মানে কত মেলা হয়, এই হাড়োয়ার মেলা হয়, ওই কাজীপাড়ার মেলা হয়, কত মেলা হয়, এইসব মেলায় যাওয়া আমাদের জন্য জায়েজ নয়। আর মেলার জিলিপি বাদাম খাওয়াও আমাদের জন্য জায়েজ নয়। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এই মেলা যেখানে নাগরদোল্লা, যেখানে ড্যান্স হাঙ্গামা হচ্ছে, ওখানে জিলিপি বিক্রি হচ্ছে, বাদাম বিক্রি হচ্ছে, আপনি পকেট থেকে টাকা দিয়ে কিনে এনে বাড়ি চলে এসে খেলেন, না না এটা চলবে না। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওই 7 জন যুবক একসঙ্গে তারা চিন্তা করলেন যে আমরা 7 জন আলাদা, সবাই সঙ্গে মত বিনিময় হলো, সবাই একই কথা বলল, আমরা এই বাদশার নিয়মের বিপরীতে চলতে চাই, আমরা আমাদের এক আল্লাহকে খোঁজ করি, আমরা আমাদের সে আল্লাহ পাকের দেখানো রাস্তায় চলবো। এদিকে 7 জন যুবক তারা ওই জায়গায় বাদশার মেলাতে যায় না। এই ঘটনাটা যখন ভাইরাল হয়ে গেল, বাদশার খবর কানে খবর চলে গেল, বাদশা বলে দিল ওদের গ্রেফতার করে আনো, ওদেরকে ধরে জেলের মধ্যে দেয়া হবে। এই 7 জন যুবক ওই গাছের তলায় না থেকে আর তারা রওনা দিল অজানা এক গন্তব্যের দিকে, যেখানে গেলে আল্লাহ পাকের আশ্রয় পাওয়া যাবে, যেখানে গেলে ঈমান বাঁচবে, যেখানে গেলে আল্লাহ পাক রাজি হবে। ওই রাস্তার দিকে তারা অজানা গন্তব্যের দিকে চলতে লাগলেন। ও নবীর উম্মতেরা, খানিকটা যাওয়ার পর দেখা গেল একটা কুকুর তালাদের সঙ্গ নিয়েছে। আল্লাহর ওলিরা কুকুরটাকে তাড়িয়ে দিতে চায়, না না না, কুকুরটা যায় না। কুকুরটা বারবার যখন তাড়িয়ে দিতে চায়, ওই কুকুরটা জবান খুলে গেল, অত্যাচারী বাদশার এলাকায় আমি থাকতে চাই না, যে এলাকায় আল্লাহর ওলি নাই ওই এলাকাতেও আমি থাকবো না। আল্লাহর 7 জন নেক বান্দা কুকুরটাকে সঙ্গে করে নিয়ে এক পাহাড়ি এলাকায় চলে গেলেন। ও জায়গায় এক গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। এই জায়গায় গুহার ভিতরে যখন 7 জন যুবক প্রবেশ করলো, ওই কুকুরটা সামনের পা দুটো উঁচু করে গুহার মুখে পাহারাদের হিসাবে দাঁড়িয়ে গেল। ও বাসি তুনজিরাইহি, ও আমার ভাইজানেরা, পা দুটো প্রসারিত করে দাঁড়িয়ে গেল। আর 7 জন যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আপনি আমাদের নিরাপত্তা দান করুন, ওই জালিম বাদশা যেন আমাদের খুঁজে না পায়। আল্লাহ পাক তাদের চোখে ঘুম পানিয়ে দিলেন। ও নবীর উম্মতেরা, একটা দুটো বছর নয়, তারা এমন ভাবে ঘুমিয়ে গেলেন 309 বছর তাদের উপর দিয়ে চলে যায়। এদিকে সেই কুকুরটা কিন্তু 309 বছর বাঁচেনি, সে আগে ইন্তেকাল করেছিল এবং তার হাড় হাড্ডি ওখানেই দাঁড়িয়ে ছিল গুহার মুখে। আমার ভাইজানেরা, কিন্তু এই যে 309 বছর পর তানাদের গায়ে একদিন রোদ লাগলো এবং আল্লাহ পাক তানাদের পার্শ্ব পরিবর্তন করাতেন। আমার ভাইজানেরা, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, তানারা পার্শ্ব পরিবর্তন করতেন, কারণ মানুষ যদি একভাবে শুয়ে থাকে তার এক সাইড তার অবশ হয়ে যেতে পারে, বা কি বলে যেটাকে আপনার বিভিন্ন ঘা পাছরা হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাক তাদের পার্শ্ব পরিবর্তন করাতেন ঘুমানো অবস্থায়, যাতে তাদের শরীরে কোনো রকম ড্যামারেজ না আসে। 309 বছর পর তাদের ঘুম ভাঙলো এবং তাদের এই সময় আপনার মাথার চুলও বাড়েনি, নখও বাড়েনি, দাড়িও বাড়েনি, গোঁফও বাড়েনি। আমরা যদি 1 সপ্তাহ না কাটি গোঁফ বেড়ে যায়, 1 মাস আমাদের চুলটা অনেক বেড়ে যায়, কিন্তু চুল, নখ, দাড়ি, গোঁফ আল্লাহ ওই জায়গাতে রেখে দিয়েছিলেন। 309 বছর পর ঘুম ভাঙলো, খুব ক্ষুধা লাগলো। এরপরে তাদের কাছে যে পয়সা ছিল ওই পয়সা নিয়ে বাইরে গেল একটা খাবার কিনতে, কিন্তু দোকানদারের কাছে যখন পয়সা দিল, দোকানদার বলল, এই টাকাতে জামানা না। আপনারা যারা বয়স্ক
বয়স্ক মানুষ জানেন আগেকার দিনে 10 পয়সা চলতো সিলভারে, 20 পয়সা চলতো। এখন 10 পয়সা 20 পয়সা দিয়ে দোকানে যাই, দোকানদার কিছু দেবে আমাদের? কিছু দেবে না। আমার ভাইয়েরা তো বললে পয়সা তো জামানার নয়। তার কাছে ভালো করে ইনভেস্টিগেশন করে তদন্ত করতে চাইলো, উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন। তখন ওনাই বলা হলো আপনার চিন্তা করা লাগবে না, যে জালিম বাদশাদের কথা শুনে যে জালিম বাদশার ভয়ে আপনারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন, সে বাদশা বিদায় নিয়েছে আর এখান থেকে 309 বছর পেরিয়ে গেল। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা তানাদের ব্যাপারে অনেক মানুষ জানার ইচ্ছা প্রকাশ করেছিল সেই সময়, কিন্তু তানারা নিজেদেরকে আর জাহির করতে চাননি। অনেক লম্বা ঘটনা আমি ছোট করে বলছি। আল্লাহ পাকের কাছে তানারা দোয়া করেছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদেরকে আবার ওই 309 বছর পর ঘুম থেকে জাগিয়ে আবার ইন্তেকাল দিয়েছিলেন। আসহাবে কাহফ সেই পাহাড়টা আজও তুরস্কের জমিনে রয়েছে। আমার ভাইয়েরা ওখানে অনেক মানুষরা গিয়ে জিয়ারত করতে আসেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, একটা নিকৃষ্ট কুকুর যদি আল্লাহর ওলিকে ভালোবেসে সে যদি তাদের সঙ্গে জান্নাতি হয়, তো আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সেই ওলিয়া ওলিয়াদের যদি আমরা মহব্বত করি, হাক্কানি ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তায় যদি চলি, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমরা সেই ওলিদের মহব্বতের কাতারে, ওলিদের ভালোবাসলে ওই কাতারে আল্লাহ আমাদের দাঁড় করিয়ে দেবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার ভাইয়েরা তাই আল্লাহ পাক আমাদেরকে সেই মুজাদ্দিদুল জামান তানার 5 আওলাদগণ, তানার আরো যারা হাক্কানি আওলাদগণ আছেন, তাদের সঙ্গে যেন আমাদের হাসর নাসর করান। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুল জামানের 5 জন আওলাদকে আল্লাহ পাক 5 রকম সুগন্ধের ফুল করেছিলেন। কথা ঠিক কি না? এক এক ফুলের এক এক রকমের সুগন্ধি ছিল। নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেজলা হুজুরের পরে যে শাজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আশিকে রাসূল ছিলেন, স্বপ্নযোগে নবীজির সঙ্গে তার দিদার হয়েছিল। জোরে বলুন
নবীজি বলেছেন ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি, যে আমায় দেখলো স্বপ্নে সে হক দেখলো, সত্য দেখলো, কারণ শয়তান আমার রূপ মানে নবীজির রূপ ধারণ করার ক্ষমতা রাখে না। নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত। قالوا وما المبشرات قال رؤيا الصالحة। নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুওয়াত, নবুয়তের কোনো কিছু অবশিষ্ট নাই, ইল্লাল মুবাশশিরাত, কিন্তু হ্যাঁ মুবাশশিরাত অবশিষ্ট আছে। সাহাবীরা বললেন ক্বালা ওয়ামাল মুবাশশিরাত, হুজুর সেই মুবাশশিরাত কি? নবীজি বললেন ক্বালা রুইয়া সালেহা, এটা হলো ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন। তাই নবীজিকে যারা স্বপ্নে দেখে নিয়েছেন আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছেন। আমরা দোয়া চাই আল্লাহ আমাদের সেই পীর ও মাশায়েখদের ওসিলায় নবীজির সঙ্গে, নূর নবীর সঙ্গে আল্লাহ আপনি আমাদেরকেও দ্বিধার নসিব করে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, নও হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদুল জামানের চতুর্থ নম্বর এমন আওলাদ, এমন সন্তান ছিলেন, মুজাদ্দিদুল জামানের ঘর আলোকিত করে ফজরের নামাজের আগে দুনিয়া জমিনে তিনি ভূমিষ্ঠ হলেন। কিন্তু না না না, এই বাচ্চাটা জিন্দা নয়, এই বাচ্চাটা নড়ে না, চড়ে না, এই বাচ্চাটা কাঁদে না, এই বাচ্চাটা মরা বাচ্চার মতো নিথর দেহ নিয়ে দুনিয়া জমিনে আগমন করলো। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের কানে সংবাদ গেল, আল্লাহর ওলি হুজুর আপনার ঘরে যে সন্তান আগমন করলো, এই সন্তানটা জিন্দা নয়, এই সন্তানটা মৃত হয়ে প্রসব হয়েছে, এই বাচ্চাটা মরা। মুজাদ্দিদুল জামান দুঃখ করলেন না, কাঁদলেন না, বিচলিত হলেন না। আমি প্রথমে আপনাদের শুনিয়েছি, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি বান্দা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহর ওলি কথাটা শোনার পর তিনি বিচলিত হলেন না। ঘরেতে দাদি আম্মারা কাঁদে, মা বোনেরা কাঁদে, এই বাচ্চাটা মরা হয়েছে। 10 মাস পেটে ধারণ করার পর কোন বাচ্চা যদি মরা হয়, ওই মায়ের অবস্থাটা কি হয় একমাত্র ওই মাই জানতে পারে। ও নবীর উম্মতেরা, হুজুর কিবলা আপনার সময় পেরিয়ে যায়, কোন কবর খোঁড়া হয় না, হুজুর গোসলের বা কাফন দাফনের আয়োজন করেন না। কিন্তু মুজাদ্দিদুল জামানের বিনা অনুমতিতে এই বাচ্চাটাকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না। বাড়ির ভিতরে একটা সাদা কাপড় দিয়ে এই মাসুম বাচ্চাটাকে ঢেকে রাখা হয়েছে। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি জোহরের নামাজ আদায় করলেন ফুরফুরা শরীফের মসজিদে। জোহর পেরিয়ে আসরের সময় গড়িয়ে যায়। ও আমার ভাইজানেরা, তখনও কবর খোঁড়ার কোনো নির্দেশ আসে নাই। অনেকে চিন্তা করলো এই বাচ্চাটাকে কি দাফন দেওয়া হবে না, এই বাচ্চাটাকে কি কবর দেওয়া হবে না। শরীয়তের মসলায় বলা আছে 4 মাস আগে কোন বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, ওই বাচ্চাটা জানাজা পড়াও লাগবে না। এই বাচ্চাটাকে সাদা কাফনে মুড়ে আপনার গোরস্থানে দাফন দিয়ে দিতে হবে। কিন্তু 4 মাস পর মায়ের পেটের বাচ্চাদের জান এসে যায়। এই বাচ্চাটা মরা হোক বা জীবিত, আমার ভাইজানেরা, আপনার 4 মাস পরে যদি কোনো বাচ্চা মায়ের পেট থেকে আপনার জীবিত হওয়ার পর ইন্তেকাল করে বা মরা বাচ্চা হয়, ও বাচ্চাটা জানাজা নামাজ আদায় করতে হবে। কারণ জানাজা নামাজ হলো ফরজে কিফায়া, যেটা 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগে। ও আমার ভাইজানেরা, কিন্তু না 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 না, হুজুরের জন্য কোন জানাজা নামাজ এবং কবর খোঁড়ার কোন আয়োজন করা হয় না। আসরের সময় হয়ে গেল, ফুরফুরা শরীফের মাটির মসজিদ আজও আছে না নাই? ভিতরের দেওয়ালটা মাটির, বাইরের স্ট্রাকচারটা কংক্রিটের, কিন্তু ভিতরের দেওয়াল আজও মাটির, আর উপরের ছাউনিটা কিন্তু টালির আছে। সেই ঐতিহ্য, পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফে আজও কিন্তু মুখে আযান হয়, মাইকে নয়।
কথা ঠিক কিনা? যে মেন দরবারের মসজিদ এখানে কিন্তু মুখে আজান হয়, আজও মাইকে নয়, এবং ইসালে সওয়াব হয়। নামাজে যে মুকাব্বির হয়, ইমামতি যে ইমামতি করেন তিনিও কিন্তু মুখে করেন, আর সব লাইন দিয়ে মুকাব্বির দাঁড়িয়ে যায় সবুজ পাঞ্জাবি পরে, সবুজ পাগড়ি পরে, কারণ এটা একটা ওই শৃঙ্খলা, এটা একটা পুরান ঐতিহ্যকে আজও ধরে রাখা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফ মসজিদে আসরের আযান শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আমার ভাইজানেরা, আযান যখন শুরু হলো, ফজরের আগে হওয়া, ওই বাচ্চাটাকে সাদা কাপড়ে চাপা দিয়ে রাখা আছে। এই বাচ্চাটা আযানের সময় আর কেঁদে উঠেছে, এমন কান্না, ওই কান্নার ভিতরে যেন আল্লাহ বলার আওয়াজ শোনা যায়। দাদি আম্মারা, বাড়ির মহিলারা, মায়েরা দৌড়ে তাড়াতাড়ি ছুটে গেলেন, কোলে তুলে নিলেন। বাবার মেয়েরা সবাই সকাল থেকে মন খারাপ ছিল, সবার মনটা দুঃখজনক ছিল, কিন্তু মুজাদ্দিদুল জামানের আওলাদ উনি যখন আসরের সময় কেঁদে উঠেছে, সবার মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। সবাই আনন্দে আত্মখানা হয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আসরের নামাজ পড়ে ফুরফুরা শরীফের মসজিদ থেকে যখন নামলেন, হুজুরকে সুসংবাদ দিয়ে বলা হলো, আল্লাহর ওলি আপনার সেই বেটা মরা নয়, এ বাচ্চাটা আসরের সময় কেঁদে উঠেছে। আমার মেয়েরা, মুজাদ্দিদুল জামান বলেছিলেন, এ আমার মুহিব্বিনেরা, এ আমার পরিবারের মানুষেরা, শুনে রাখো, আমার নবটাকে আমার আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহর ওলি করে বানিয়েছে। চুরি হবে না। মেসলা হুজুর ছিলেন মুফতি আযম, আল্লাহ দরওয়াজা তানায় দিলেন, আর ন হুজুর ছিলেন মাদারজাদ আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক পাঁচজনকে পাঁচ রকম রত্ন বানিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে সেই সিলসিলার অনুগামী অনুসারী আজকে করিয়েছেন। কিন্তু আজকে ইউটিউবের দৌলতে আমরা অনেকে এগুলি শোনার পরে বলি, আরে এই সব বানোয়াট কথা, ভুলভাল কথা বলে যাচ্ছে। আমার এই ওয়াজটা শুনে আপনার ওই যে আমাদের দত্তপুকুরের ওখানে একটা বক্তা আছে না, আহলে হাদিসের কি ওই যে নাম, হ্যাঁ, সে আবার একটা কাটিং করে বলছে, আরে এসব সব বাজে কথা, আরে মানুষ মরে আবার জিন্দা হয় কোনোদিন? ও নাদান, জানে ফুরফুরা শরীফে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, ধারণা নাই। এজন্য সে ফুরফুরা শরীফ সম্পর্কে বলছে, হ্যাঁ, নবীজির অন্য কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা হলো না, ফুরফুরা শরীফে গেল। বলেছিল না বলেনি? এরা হচ্ছে নাদান, হ্যাঁ, এ জানে না আমি যে ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছি, এটাও মুজাদ্দিদুল জামানের ওসিলায় এই জলসার মজলিস কায়েম হয়। আগে যখন মানুষ জানতে পারেনি, অনেকে আমাদের সিলসিলার ঘরের মানুষেরা তাকে দাওয়াত করেছে, রে চল চমক চমক কথা বলছে, শুনি কেমন কথাগুলি। কিন্তু পরে যখন তার আসল রূপ প্রকাশ হয়ে গেল, যে এ হচ্ছে আমাদের ঘরের নয়, এ হলো গায়ের মুকাল্লিদ, ইমাম মানে না, এ 8 রাকাত তারাবির পক্ষে বলে রমজান মাসে নামাজ 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব। আর যারা গায়ের মুকাল্লিদ নামাজাবি, এরা নামাজকে কেটে ছেটে 8 রাকাত করে দিয়েছে। কথা ঠিক কি না? নামাজের পরে আমরা হাত তুলে মোনাজাত করি, কথা ঠিক কিনা? করি কি করি না? ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, আর ওরা ইমাম সাহেব যখন মোনাজাত করে ওরা হাত নামিয়ে ওরা বলে সব বেদাতে, সব চলবে না। অথচ আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই তাফসীর যদি জানা থাকতো তাহলে নামাজের পরে জামাতবদ্ধভাবে তারা দোয়া করত। আর আমাদের দোয়াটাই হলো সবথেকে বড় অস্ত্র। নবীজি বলেছেন, আদ-দুআ ওয়াসিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো দোয়া। মুমিনের হাতিয়ার কি? দোয়া। ফুরফুরা শরীফের হুজুর তিনি আসবেন সময় মতো, হ্যাঁ, ওয়াজ নসিহত করবেন, আর যে দোয়া করবেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কথা ঠিক কি না? আর দোয়াও মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। তাই এই জন্য এই জলসা নসিহতগুলিতে আপনার অন্য অন্য বক্তা রাখলেও আশপাশে অনেক মাহফিল হয়, যেখানে ফুরফুরা শরীফের কাউকে একজন রাখা দরকার। মুজাদ্দিদুল জামানের আওলাদের দোয়া মুজাদ্দিদুল জামানের ওসিলা আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ।
আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামান আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত করেছিলেন। হুজুরের অসংখ্য কারামাত আছে, এগুলি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। হুজুরের কারামাত বলে শেষ করা যাবে না। আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামানায় মাটির ট্রেনে করে হুজুর জলসাতে যাবেন। হুজুরের সময় ও জামানায় শিয়াগালার কাছাকাছি যেখানে মাটির ট্রেনের স্টেশন ছিল, ওই স্টেশনে ওই জায়গায় হুজুর আসরের নামাজের সময় আসলেন। ও আমার ভাইজানেরা, হুজুর বললেন, বাবা আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজটা আমরা আদায় করে নেব, তারপরে আমরা জলসাতে যাব। হুজুরের মুরিদ আর মুহিব্বিন গণেরা বললেন, হুজুর এই ট্রেন তো বেশিক্ষণ দাঁড়াবে না, আমরা যদি প্ল্যাটফর্মে এখন আসরের নামাজ আদায় করে ট্রেন চলে যাবে আর জলসা মাহফিলে যাওয়া হবে না। আল্লাহর ওলি মুসাদ্দিদুজ্জামান বললেন, বাবা নামাজ আগে আদায় করে নাও, জলসার জায়গাতে আল্লাহ যদি আমাদের রুজি রেখে দেয় যে কোনো প্রকারে ওখানে পৌঁছে দেবে। রিজিকের মালিক কে? কালকে কি খাবো আমরা জানি, ওটা আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ যাকে ইচ্ছা অফুরন্ত রিজিক দান করে থাকেন। আল্লাহ শুনিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য রিজিকের ফয়সালা হয় কোথায়? আসমানে জমিনে নয়। যার যেটা বরাদ্দ ওটা আপনি পাবেন, আপনার রুজি আল্লাহ অন্যজনকে দেবে না, আর অন্যজনেরটা কেড়ে আপনাকে দেবে না। তাই নামাজের সময় হলে আমরা যদি মসজিদে চলে যাই আর আল্লাহর উপরে ভরসা করি, রিজিক আসবে কি আসবে না? ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে বিছানায় না থেকে শুয়ে চলে যাও মসজিদে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তুমি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1010 নামাজই আমাদের মেন। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শক্তি যখন ছিল বা জামাতে নামাজ আদায় করতেন। আমি নিজে দেখেছি বড় বোর্ডিং এ যখন ভাত নিয়ে যেতাম, পীর আল্লামা হুজুরে হযরত সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইয়েরা তিনি তার জীবন দশায় একেবারে বা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন। তিনি ছিলেন মস্ত বড় একজন আল্লাহর ওলি। সেই জন্য তার মাজারটা একটা সময় ফেটে গেল আর সেখান থেকে খুশবু বার হয়েছিল না, হয়নি? আপনারা অনেকে জানেন। আমার ভাইজান আমি গিয়েছিলাম তার 2 দিন পর, তখন আমি খুশবু পেয়েছিলাম। অনেক বলে আল্লাহর ওলিরা, তারা কি আল্লাহর ওলিরা কি? এখান থেকে আপনাদের পরিষ্কার বুঝতে হবে আল্লাহর ওলিয়া ওলিয়াদের বডি এটা জমিন খায় না, এটা অক্ষত অবস্থাতে আল্লাহ পাক তাদেরকে রেখে দেন এবং রূহানি হালাতে আমাদের সালামের তানারা জবাব দেন এবং আমাদের জন্য দোয়াও করতে পারেন রূহানি হালাতে। জোরে জোরে আল্লাহর ওলিরা মরে না,
কিন্তু আমরা মরে যাব। আল্লাহর ওলিরা কি খালি পর্দা নেন? আল্লাহর ওলি আজকে যে হুজুর আসছেন আমার ভাইজানেরা, ওই হুজুরের আব্বা জান আল্লাহর ওলি পীর আল্লামা হুজুরে হযরত রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আমার আল্লাহ পাক তাকে মস্ত বড় আলেম বানিয়েছিলেন। তিনি ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের তিনি শিক্ষক ছিলেন, যাকে শাইখুল হাদিস বলা হতো। জি, এত বড় পণ্ডিত ছিলেন, হাদিসের সনদ মতন জানতেন, কোনটা হাদিসে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতিরের সংজ্ঞা, হাদিসে মাকতু, হাদিসে মাউযু, হাদিসে মুদাল্লাস, হাদিসে মারফু, এসব সব সংজ্ঞা তার জানা ছিল। এবং হাদিসের আপনার ইতিবৃত্ত আসমা ও রিজাল সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর যখন ওয়াজ ও নসিহত করতেন, কত সুন্দর ফারসি কবিতা বলতেন, শের বলতেন। শুনেছেন তার আলোচনা, এত সুন্দর মিলিয়ে মিলিয়ে ফারসি কবিতা বলতেন। আর কোরআন ও হাদিস তার ওয়াজের ভিতরে একদম কি একদম পরিপূর্ণ ছিল। আমরা ওয়াজ ও নসিহত করতে গিয়ে হয়তো 5, 7টা 10টা হাদিস কোরআন বলার টাইম পেলাম বা সময় পেলাম বা বললাম বা জানি, কিন্তু হুজুর যখন ওয়াজ ও নসিহত করতেন প্রত্যেকটা আলোচনার পিছনে কোরআন ও হাদিস থেকে দলিল দিতেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, সেই আল্লাহর ওলি পীর আল্লামা হুজুরে হযরত শাইখুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার কয়েক মাস পর হুজুরের মুহিব্বিন গণেরা হুজুরের মাজারটা জিয়ারত করতে যান। মনে বড় দুঃখ, হুজুর আর দুনিয়া জমিনে নাই। হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করতে পারি না, একটু নজরানা দিতে পারি না, কারণ 21, 22, 23 ফাল্গুন ইসালে সবে মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে তানার সঙ্গে মুসাফা করে হাদিয়া দিয়ে তানারা হুজুর কিবলা দোয়া নিতেন। ওই আল্লাহর ওলি দুনিয়া জমিনে নাই, হুজুরের মাজারটা জিয়ারত করার জন্য আমার ভাইজানেরা তানারা যান। এই জায়গায় যাওয়ার পর হুজুরের যেখানে আপনার মাজার দেয়া হয়েছে আপনারা জানেন, একেবারে আর ওই যেখানে আমরা জিয়ারত করতে দাঁড়াই ঠিক তার সামনাসামনি একেবারে পাঁচিল ঘেঁষে ওই জালা আপনার জাল ঘেঁষে হুজুরের মাজার আছে। এই জায়গায় আল্লাহর একজন নেক বান্দা ওই দিকে চলে গেলেন, হুজুরের মাজারের খুব কাছাকাছি দাঁড়িয়ে ওখানে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া উলিয়া। ও আমার ভাইজানেরা, সালাম দেওয়ার পর আলাদা একটা সুন্দরতম সুঘ্রাণ, আলাদা একটা সুন্দরতম সুঘ্রাণ তার নাকে চলে আসলো। আল্লাহর বান্দা হুজুরের কবরের দিকে ভালো করে নজর করে দেখতে পেলেন একটা জায়গায় একটা গর্ত তৈরি হলো। এই জায়গার মাটিটা নিচের দিকে নেমে গিয়েছে। ও আমার ভাইজানেরা, খবরটা চারিদিকে প্রচার হয়ে গেল, দলে দলে মানুষের ওখানে গেলেন। এই জায়গায় যাওয়ার পর তারা সবাই দেখতে পেলেন হুজুরের মাজারে যে জায়গাটা ভেঙে গিয়েছে ওখান থেকে জান্নাতি খুশবু চারিদিকে বার হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, হুজুরের মাজার থেকে এমন খুশবু, এই খবরটা চারিদিকে ভাইরাল হয়ে গেল। দরবারে যারা দোকানদার, ওই এলাকায় যারা ওই সময় গিয়েছিলেন, সবাই দলে দলে হুজুরের এই কবরের ভিতর থেকে আসা এমন খুশবু তানারা শুকেছিলেন। সবাই সেদিন ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহর ওলি আমাদেরকে দিন করে বিদায় নিয়ে চলে গেলেন, অথচ হুজুর কিবলার মাজারটার ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। ও উম্মতেরা, আমি 2 দিন পর ওখানে গিয়েছিলাম হুজুরের কিবলার মাজারটা জিয়ারত করতে। ওখানে যাওয়ার পর আল্লাহর কসম ওই সুঘ্রাণ আমার নাকে পেয়েছিলাম। চুরে হবে না? কার মাজার থেকে? যে হুজুর আসবেন আজকে ওনার আব্বা জানের কবর থেকে। আল্লাহু আকবার। জান্নাতি মানুষ, এটা তার নমুনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন মাজার দেয়া হলো, কবরস্থ করা হলো, হুজুর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, আর 256 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন। কবে জানেন? শাওয়ালের চাঁদে, মানে শাওয়ালের প্রথম চাঁদ যখন ওঠে, এই চাঁদের রাতটাকে আমরা কি বলি?
চাঁদ রাত মানে ঈদুল ফিতরের রাত, শাওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করি। তাই এই যে আপনারা দেখছেন এখন আসমানে যে চাঁদ, এটা হলো জমাদিউস সানি। এই চাঁদের পরেই মাঘে রজব, তারপরে শাবান, মানে আজ থেকে ওই 87 বা 88 দিন পরে কিন্তু রমজানের রোজা। 90 দিনও আর নাই, 3 মাসেরও কম আমাদের কাছে রমজানের রোজা আসছে। আমার ভাইজানেরা, এই রমজান হলো আমাদের কাছে মেহমান। 1 মাস রোজা রাখার পরে ইতিকাফ, যখন মসজিদ থেকে মানুষ ফারেক হয় কোন চাঁদ দেখে? শাওয়ালের চাঁদ দেখে। শাওয়ালের চাঁদ যেদিন উঠলো, ইমাম বুখারী বলেন, আল্লাহ আমার জন্য এই দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমি আপনার কাছে এখন যেতে চাই। ইমাম বুখারীর দোয়া কবুল হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাওয়াল প্রথম তারিখে চাঁদ রাতে দুনিয়া থেকে বিদায় নিলেন। তামাম মুসলমানের জন্য ঈদের চাঁদ উঠলো। আর আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের চাঁদ ডুবে গেল। ইমাম বুখারী হুজুরের যখন মাজার দেয়া হয়েছিল, তানারই কবরের মাটি থেকে সব সুগন্ধি বার হচ্ছিল। চারিদিকে মানুষেরা সব পকেটে করে নিয়ে গেল, গায়ে মাখছে। হ্যাঁ, এই সুগন্ধি মাটি সবাই নিয়ে চলে যাচ্ছে। একটা সময় তানার মাজারটা ঘিরে দেয়া হলো। আমার ভাইজানেরা, সেই ইমাম বুখারী হুজুরের মাজার আজ যেখানে, সেখান থেকে আজও জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হাদিস তিনি রেখে গিয়েছেন। আর আমাদের পীর ও মাশায়েখগণেরা অনেকেরা যারা বুখারী শরীফের, আমার ভাইজানেরা, হাজার হাজার হাদিস তানাদের মুখস্থ ছিল। ও আমার ভাইজানেরা, ও উম্মতেরা, আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ওই মাটিন স্টেশনে আসরের নামাজের সময় পৌঁছে গেলেন। মুহিব্বিন বোনেরা বলেন, হুজুর আসরের নামাজ পড়লে ট্রেনটা চলে যাবে, আমরা জলসার জায়গায় আর যেতে পারবো না। আল্লাহর ওলি বললেন, বাবা রিজিক যদি আল্লাহ ওখানে রেখে দেয়, আমরা ঠিকই পৌঁছে যাব, তবে দেরি করো না। আসরের নামাজের জন্য কাতার দিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, বাবা ট্রেন যখন প্ল্যাটফর্মে চলে আসলো, ওই ট্রেনের ড্রাইভারকে গিয়ে বলো, ও ড্রাইভার সাহেব একটুখানি আপনি ট্রেনটাকে দাঁড় করান, আমি কসরের 2 রাকাত আসরের নামাজ আদায় করব। আসরের নামাজ হলো 4 রাকাত, কিন্তু মুসাফির হালাতে এটা কসর করে 2 রাকাত করতে হয়। আমি 2 রাকাত নামাজ আদায় করে এই ট্রেনে উঠে যাব। ট্রেনের ড্রাইভার শুনে বলল, না না না, এই নামাজের জন্য ট্রেন দাঁড় করানো যাবে না। ট্রেন চলে তার আপন গতিতে, নিজস্ব টাইমে। হুজুর কেবল আসেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। যারা ভিতরে এখনো আসেননি, যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে বলবো ভিতরে চলে আসেন। আর হুজুর কেবল আসেন, তার সম্মানার্থে সবাই একটু দাঁড়িয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदुज ज़मान, औलादे मुजाद्दिदुज ज़मान, मसलाके मुजाद्दिदुज ज़मान, जमीयते उलामाए बांग्ला, नारे तकबीर। चाँदपुर ग्रामे मिसला हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहिर इसाले सवाबे इमाम साहब थे नाকি মাওলানা তো ভাইজান ওখান থেকে ইশারা করেছে যে হুজুর আসছে। আমি ভাবলাম স্টেজে আসছে, মেম্বারে আসছে, তো আপনাদেরকে দাঁড় করিয়ে দিয়েছি। এখন ব্যাপার হচ্ছে হুজুর এসেছেন, তো আমরা যখন দাঁড়িয়ে গিয়েছি, আমরা এই সুযোগ আর হাতছাড়া করব না, কারণ আমরা নবীজির শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে সালাম পড়ে নিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়ায় কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা
ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হে নবী আমরা আপনার দেওয়ানা আপনি যে মোদের নজরানা যেতে চাই সোনার মদিনা হবে কি আপনার ইশারা ইয়া নবী সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দাইমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি প্রিয় দরবে মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীর অন্তর আলোময় করে দিলে পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি নবী মুক্তির বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসরের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ বুখারী শরীফে কিতাবুস সালাত নামক একটা বাব আছে এই জায়গায় এসেছে হাদিস এসেছে নবীজি বলেছেন
মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন সারা দিনের মধ্যে যার আসরের নামাজটা ছেড়ে গেল যেন সারা দিনের আমালটা বরবাদ হয়ে গেল। এজন্য আসরের নামাজ, ফজরের নামাজ, সালাওয়াতুল উস্তা মধ্যবর্তী সময়ের নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজগুলি আমাদের হেফাজত করতে হবে। আমার ভাইজানেরা, তো হুজুরের যে সাথী ট্রেনের ড্রাইভারকে বলেন একটুখানি দাঁড় করান ট্রেনটা, আমরা আসরের ফজর নামাজ 2 রাকাত পড়ে ট্রেনে উঠবো। ড্রাইভার বলছে ট্রেন তো সরকারি আর সরকারি টাইমে চলে, কারোর জন্য ট্রেন দাঁড়ায় না। আল্লাহর ওলি বললেন বাবা নামাজে দাঁড়িয়ে যাও তোমরা। হুজুর ইমামতিতে আর মুহিব্বিন মুরিদ জানারা তানারা নামাজের মুসাল্লায় একটা দায়িত্ব বেহাজাল ইমাম নামাজ শুরু করে দিয়েছেন। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের ভিতরে তিনি যখন তাকবীরে তাহরিমা বাদ বেঁধে নিলেন, ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেল। এমন সময় দেখা যায় আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায়, আমার আল্লাহর হুকুমে ওই ট্রেনের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। ট্রেনের ড্রাইভার গার্ড অবাক হয়ে গেল, এমন নিখুঁত ইঞ্জিন আর চলতে চলতে কেমন করে বন্ধ হয়ে গেল। অনেক প্রচেষ্টা করলো, অনেক ট্রাই করার পর ওই ট্রেনের ইঞ্জিনটাকে পুনরায় চালু করাতে পারলো না। ও আমার ভাইজানেরা, এভাবে করে হুজুর কেবলার আসরের নামাজ যখন আদায় হয়ে গেল, হুজুর নামাজ শেষ করে বললেন বাবা আমার মুহিব্বিনেরা দেরি করো না, তাড়াতাড়ি তোমরা ট্রেনে উঠে পড়ো। হুজুরের সাথী সঙ্গীরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি ট্রেনের ওই বগিতে তিনি যখন আল্লাহর নাম নিয়ে পা রাখলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমার ভাইজানেরা, সফরের জন্য যখন ট্রেনের বগিতে পা রাখলেন, আমার আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বন্ধ ট্রেনের ইঞ্জিনটা পুনরায় চালু হয়ে গিয়েছিল। আর ওজনে বলেন সুবহানাল্লাহ। এই সময় ট্রেনের ড্রাইভার গার্ড বুঝতে পেরেছিল আমরা আপনার জন্য ট্রেনটা দাঁড়াতে চাই না, বিনা কারণে ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। উনি উঠলেন, আবার ট্রেনের ইঞ্জিনটা চালু হলো। এই সময় ড্রাইভার আর গার্ড বুঝতে পেরেছিল ইনি সাধারণ কোন মানুষ নন, ইনি একজন আল্লাহর নেক বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও এজন্য আমরা যদি কাজের দোহাই না দিয়ে, আমরা যদি সময়ের কথা না বলে আল্লাহর নামাজ আদায় করে নেই, অন্যান্য সব কাজগুলি আমার আল্লাহ আমাদের জন্য সহজ বানিয়ে দেবে। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গেলেন। ওই বাংলাদেশে হুজুর যখন নতুন গেলেন, বাংলাদেশের আলেম ওলামারা তারা বলছে আরে বাংলা থেকে আবু বকর নামক একজন হুজুর এসেছে, উনি নাকি পীর সাহেব, একটু টেস্ট করতে হবে কত বড় আল্লাহর ওলি, কত বড় পীর। ভাই গ্রামে যদি নতুন ইমাম আসে সবাই একটু টেস্ট করে, কি করে না, হুজুর এই মশলাটা কি, ওটা কি, এটা কি, ওটা কি, নানান কথা বলে হুজুর একটু ধরে, তার যোগ্যতা মান ও গুণ যাচাই করে। তো আল্লাহর ওলি বাংলাদেশে ওয়াজ করতে গেলেন, তো ওই জায়গায় আপনার সব বড় বড় আলেমরা তারা বিভিন্ন রকমের জটিল মশলাগুলি তারা কাগজে লিখে এনেছে। এনে তারা বলছে নিয়ত করে এসেছে যে আবু বকরের কাছে যাব আর গিয়ে এই সব মশলাগুলি জিজ্ঞেস করব, যদি ঠিকঠাক মীমাংসা দিতে পারে তাহলে বুঝবো হ্যাঁ উনি একজন বড় আলেম, আর যদি মীমাংসা দিতে না পারে তাহলে বুঝবো উনি একজন সাধারণ। আমার ভাইজানেরা, এই রকম টার্গেট নিয়ে আল্লাহর ওলির মাহফিলে গেলেন। যাওয়ার পরে হুজুর যখন মাহফিলে উঠবেন, আর ওঠার আগেই হুজুরকে এই প্রশ্নগুলি করতে যাচ্ছে যে হুজুর আমাদের কিছু প্রশ্ন আছে, এর জবাব একটুখানি দেবেন। আল্লাহর ওলি বলেন বাবা তোমরা আমার আলোচনা শুনতে এসেছো, বসে যাও, এই মজলিসে বসে যাও, আমি তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাই আল্লাহর ওলিদের আমি প্রথমেই বলেছি ইলমে লাদুন্নি, আল্লাহ ইলমে বাতিনি চোখ দান করেন। আর যে আলেমরা সব সামনে বসে আছে হুজুরের ভুল ধরার জন্য, হ্যাঁ তারা সব সামনে বসে আছে আর ভাবছে যে এইবারে আমরা
প্রশ্নগুলি বলবো। হুজুর আল্লাহ তাআলার প্রশংসা, ইন্নাল হামদা লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বলে আমার ভাইরা তিনি আলোচনা শুরু করলেন। এরপরে ওই যে পকেটে যে সব প্রশ্নগুলি সিরিয়ালে ছিল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে যে প্রশ্নগুলি ছিল, হুজুর ওয়াজের মাধ্যমে তিনি প্রথম এই শুরু করলেন, তোমাদের এই 1 নম্বর প্রশ্ন এই, তার জবাবে 2 নম্বর প্রশ্ন এই, তার জবাবে 3 নম্বর প্রশ্ন এই।